এসব কি? এসব কি? আপনার সাথে উনি আমাকে ধাক্কা দিয়ে যে খাবার লাগিয়ে দিয়েছে মুখে, এটা কোন ধরনের অভদ্রতা? কি ব্যাপার মোনা, উনি কি বলছে? তুমি কি ওনার খাবারটা নষ্ট করে ফেলেছো? আমি তো ইচ্ছা করে করিনি। আই এম সো সরি ভাইয়া, আমি আসলেই দেখতে পাইনি। সরি বলেই হয়ে গেল? হ্যাঁ, আপনি আমার কি করেছেন দেখেন তো অবস্থাটা। এই, এত জোরে কেন কথা বলছো? হ্যাঁ, তুমি আমাকে চিনো, আমি তোমাকে কি করতে পারি? আমার ওয়াইফ যেহেতু তোমাকে সরি বলেছে, সরিটা অ্যাকসেপ্ট করে নাও, না হলে আমার কিছু করার নেই। এই চলো। ফালতু। রাইস বল, চিলি চিকেন। এই, কি দেখছো? ওইদিকে ঘুরে ঘুরে কি দেখছো? তখন আমি দেখলাম ওই ছেলের দিকে তুমি হাঁ করে তাকাইছিল। কি সমস্যা তোমার? আমি না তো, ওই ছেলেটাই আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। ওর এত বড় সাহস আমার বউর দিকেও নজর দেয়। ওকে তো আমি চুপচাপ এখানে বসে থাকবে, কোথাও নড়বে না। এই, কি সমস্যা তোর? আমার ওয়াইফকে এভাবে ঘুরে ঘুরে কেন দেখছিলি? আরে আজব ব্যাপার তো, আমি কেন আপনার বউ? চুপ করে আছিস কেন? হ্যাঁ, তোকে আমি কি করব তুই ভাবতেও পারিস না। তোকে কিন্তু আমি রেস্টুরেন্ট থেকে ধাক্কা মেরে বের করে দিব। তুই আমাকে চিনিস আমি কে? তোকে আমি কি করতে পারি? আই এম সরি, আমার ভুল হয়েছে, আর হবে না। এরপর থেকে আমার বউর দিকে তাকাবি না। আমার বউর দিকে যদি তাকাস না তো চোখ দুটো উপড়ে ফেলবো, বুঝতে পেরেছিস? কি খবর? এক্সকিউজ মি স্যার। তুই এখানে কেন আসছিস? আমার বউকে ডিস্টার্ব করার জন্য? না না স্যার, আমি আপনার ওয়াইফকে ডিস্টার্ব করতে আসিনি। আসলে হয়েছে কি, আজকে আমার ব্রেকআপ হয়ে গেছে, মনটা একদম খারাপ ছিল, তাই রেস্টুরেন্টে আসলাম। কিন্তু একা একা খুব বোর লাগছে, আর আশেপাশে আদার্স কোনো গেস্টও নেই, আপনারাই তো আছেন। তাই ভাবলাম যে আপনাদের সাথে জয়েন করি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। যদি আপনারা বলেন তাহলে জয়েন করবো, আদারওয়াইজ করবো না, সমস্যা নেই। একটু বসতেই তো চাইছে, দাও না বসতে। আর ওনার খাবারটা তো আমার জন্যই নষ্ট হয়েছে, তাই না? আমাদের তো উচিত ওনার সাথে ভালো ব্যবহার করা। আচ্ছা ঠিক আছে, বয়। আচ্ছা ম্যাডাম, আপনার হাতে কিসের দাগ? আমি বলছি, ও হচ্ছে রান্না করতে গিয়ে পুড়ে গিয়েছিল। তা তোর কি প্রবলেম? হাতে কিসের দাগ, এখানে কিসের দাগ? এত জানতে ইচ্ছা করে কেন? এখান থেকে যা, সর। স্যার, আমি তো এখান থেকে যাব না, এখান থেকে আপনি যাবেন। এই, তুই চিনিস আমি কে? হ্যাঁ, আমি যাবো মানে? এই রেস্টুরেন্টে আমার চাচা, আর আমি যা ইচ্ছা তাই করতে পারি। আর তুই কে? হ্যাঁ, তুই আমার মুখে মুখে তর্ক করছিস। ভালো ভালো বলছি, এখান থেকে কেটে পড়, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যা। পুলিশ। আপনি এখানে কি করছেন? বসুন না, আসুন খাবার খাই। কি খাবেন বলুন, আমি অর্ডার করছি। বলুন কি খাবেন। ওয়েটার। এই, কাউকে ডাকতে হবে না, তোমার ওয়েটার আমাকে ভালো করেই চিনে। শুধু আফসোস একটাই, তোমার চাচার রেস্টুরেন্ট, কিন্তু ভাইয়া তুমি আমাকে চিনতে পারো না। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই ম্যাডামের গায়ে কেন হাত তোলা হয়েছিল? আরে কে গায়ে হাত তুলেছে? হ্যাঁ, ও তো আমার ওয়াইফ, আমি ওকে অনেক ভালোবাসি। ভালোবাসি না? আরে ও তো ওই যে এখানে ডাক্তার হচ্ছে আগুনে পুড়ে গিয়ে রান্না করতেছিল। আমি অনেকবার নিষেধ করেছি রান্নাঘরের আশেপাশে থাকবে না, ওই মাদুরি করে রান্না করতে যায়। আর যাবা না, হ্যাঁ কেমন? এই, চুপচাপ এখানে দাঁড়ায় থাকবি, এক পা লড়বি না। ম্যাডাম, কি হচ্ছে বলুন তো আমাকে, নির্ভয়ে বলুন, ও আপনার কিচ্ছু করতে পারবে না, বলুন।
চলো এখান থেকে চলে যাই স্যার, পরে কথা হবে। এই, এক পাও নড়া যাবেন এখান থেকে। ম্যাডাম, আপনি বলুন। ও আমাকে প্রত্যেকদিন মারধর করে। আমি ওকে বিয়ে করতে চাইনি, ও জোর করে আমাকে বিয়ে করেছে, আমাকে বাসায় আটকে রেখেছে। আমি আমার ফ্যামিলির থেকে অনেক দূরে, আমার বাবা মা কেউ এই বিষয়ে কিছু জানে না। প্লিজ আমাকে হেল্প করুন, আমি আমার বাসায় ফেরত যেতে চাই, আমি ওর সাথে থাকতে চাই না। এই যা, দুষ্টু, আমার বউটা অনেক দুষ্টু। আসলে হয়েছে কি, ও একটু দুষ্টামি করে বুঝছেন, মিনার কার্টুন দেখে তার জন্য। বাবু এমন করে না। না না, আমি মজা করছি না, আমি সত্যি কথা বলছি। আপনার বিশ্বাস না হলে আপনি আমার বাসায় ফোন দিয়ে দেখেন। এতদিনে হয়তো ওরা নিখোঁজ সংবাদও ছাপিয়ে ফেলেছে। আমি আজকে অনেক কষ্ট করে ওকে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছি, যাতে আমি আমাকে হেল্প করার জন্য কাউকে পেয়ে যাই। আমি যখন আসছিলাম রেস্টুরেন্টে, তখন আমি দেখলাম আপনি পুলিশের গাড়ি থেকে নামছেন। তখনই আমি ভেবে নিয়েছিলাম যে আপনার কাছে আমি হেল্প চাইবো। এই জন্য আমি ইচ্ছে করে ওকে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছি। প্লিজ স্যার, আমাকে সাহায্য করুন, আমি ওর সাথে ফেরত যেতে চাই না। এখন যদি আমার সাথে ফেরত যাই, ও আমাকে মেরেও ফেলতে পারে। হ্যাঁ বাবু, বাবু এমন করে না। আচ্ছা, মজা করে। নারী নির্যাতন মামলা, তাই না? এই, স্যার এখন কি হবে? ও তো পালিয়ে গেল। আরে আপনি তো চিন্তা করছেন কেন? আপনার কাছে তো অ্যাড্রেস আছে, তাই না? চলুন আমার সাথে থানায় চলুন, আগে ওর নামে একটা জিডি করে নি, তারপরের বাকি কাজগুলো আমার। চলুন। ঠিক আছে।